চিঙ্কি, টুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর টুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। ওয়াটার পার্কে হারিয়ে যায় চাবি। সামার ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছিল। গাট্টু আর চিঙ্কি গরমে ছটপট করছিল। এই রোদে তো আমরা বাইরে গিয়ে খেলতেও পারবো না। এই সামার ভ্যাকেশন তো বোরিং হয়ে যাচ্ছে চিঙ্কি। পাপা বাচ্চাদের কথা দূর থেকে শুনছিল। পাপা গাট্টু আর চিঙ্কির কাছে গিয়ে তাদের হাতে একটা একটা করে টিকিট ধরিয়ে দেয়। গাট্টু চিঙ্কি, এখন বোর হওয়ার সময় নয়, এখন তো মজা করার সময়। পাপার কথা শুনে গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখতে থাকে। তারপর দুজনে একসাথে চেঁচায়, ওয়াটার পার্ক, ওয়াও! বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে পাপা আর মাম্মিও খুব খুশি হয়ে যায়। মাম্মি, পাপা, গাট্টু আর চিঙ্কি সবাই একসাথে ওয়াটার পার্কের জন্য বেরোয়। সেখানে পৌঁছে মাম্মি সবাইকে ওদের কস্টিউমস দেয়। এই নাও চিঙ্কি, এটা তোমার কস্টিউম, আর গাট্টু এটা তোমার কস্টিউম। চলো এবার নিজেদের কাপড় চেঞ্জ করে নাও। গাট্টু আর চিঙ্কি নিজেদের কস্টিউম দেখে খুব খুশি হয়ে যায়। আরে, আমার কস্টিউম তো কত কালারফুল। হ্যাঁ, আমার কস্টিউমে তো পকেট আছে। ইয়ে! গাট্টু আর চিঙ্কি নিজেদের কাপড়গুলো মাম্মি পাপাকে দিয়ে দেয়, আর মাম্মি সবার কাপড়গুলোকে লকারে রেখে লক করে দেয়। আরে, এই চাবিটা কোথায় রাখি? হ্যাঁ, চাবিটা তো ঠিক করে রাখতে হবে। কোথায় রাখি যে? মাম্মি পাপাকে চাবি রাখার টেনশনে দেখে গাট্টু ফট করে বলে, বাবা, মা, আমি চাবি রাখবো সাবধানে, আমার এখানে পকেট আছে। গাট্টু কনফিডেন্টলি মাম্মি পাপার থেকে চাবিটা নিয়ে নিজের কাছে রেখে নেয়। এখনই গ্রিন ক্রোকোডাইলের টেনশন ছেড়ে দাও মা, এটা আমার পকেটে বন্ধ হয়ে গেছে। গাট্টুর কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। তারপরে মাম্মি আর পাপা নিজেদের রাইডস এনজয় করার জন্য বড়দের সেকশনে যায়। গাট্টু আর চিঙ্কি চিলড্রেন সেকশনে থাকে। গাট্টু ওয়াটার টানেল রাইডে এনজয় করার জন্য জেদ করতে থাকে। চিঙ্কি, প্রথমে আমরা টানেল রাইডে যাই, এতে খুব মজা আসে। না, আমরা সব থেকে আগে ওয়াটার স্লাইডে যাব। গাট্টু আর চিঙ্কি নিজেদের রাইডসের জন্য ঝগড়া করতে থাকে, আর গাট্টু রেগে যায়। আমি তো ওয়াটার টানেল রাইডেই যাব। ঠিক আছে, আমিও স্লাইডসে যাব। দুজনে রেগে মেগে নিজেদের স্লাইডসের দিকে চলে যায়। গাট্টু টানেল রাইডের জন্য যেই ড্রেস করে দাঁড়ালো, একটা জোর জলের ঝাপটা ওকে টানেলের ভেতরে নিয়ে চলে গেল। গাট্টু এক্সাইটেড হয়ে টানেলের মধ্যে চলে যায়। ইয়ে! এদিকে চিঙ্কি ওয়াটার স্লাইডে খুব জোরে স্লিপ করে তলায় চলে যাচ্ছিল। একটু পরে টানেল থেকে বেরিয়ে গাট্টু পুলের মধ্যে পড়ে যায়, আর চিঙ্কিও স্লাইড থেকে ফিসলে গিয়ে ওই জলেই পড়ে। দুজনে একে অপরকে দেখলো আর খুব জোরে হাসতে শুরু করলো। আরে, আমরা তো আলাদা আলাদা জায়গায় গিয়েও এক জায়গায় এসে মিলে গেলাম। হ্যাঁ গাট্টু, এটার মানে হচ্ছে আমাদের দুজনকে একসাথে এনজয় করা উচিত। এমনিতেও তো আমরা একসাথে এনজয় করতে এসেছি না। চিঙ্কির কথা শুনে গাট্টু এক্সাইটেড হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা বারে বারে নিজেদের মনের ইচ্ছা মতো রাইডে এনজয় করব। ডিল ডান। গাট্টু আর চিঙ্কি একে অপরকে হাই ফাইভ দেয় আর নেক্সট রাইডের দিকে চলে যায়। তখনই গাট্টুর চোখ একটা ফ্লোটিং ক্রোকোডাইলের উপরে পড়ে। আরে, ওই দেখো আমাদের চাবি। মনে হয় জলের ঝাপটাতে চাবিটা বের হয়ে গেছে। আরে হ্যাঁ, এটা তো সেই গ্রিন ক্রোকোডাইল চাবি। তাড়াতাড়ি ধরো গাট্টু, না হলে চাবি বয়ে গিয়ে দূরে চলে যাবে। চাবির টেনশনে গাট্টু আর চিঙ্কি দুজনেই ওই ফ্লোটিং ক্রোকোডাইলের পেছন পেছন চলতে থাকে। গাট্টু চাবিটাকে ধরার জন্যে ওয়াটার টানেলের মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু চাবি আবার ওদের হাত থেকে বেরিয়ে দূরে চলে যায়। তখনই চিঙ্কি স্লাইড করে ওই পুলের মধ্যে ডাইভ দেয়, যেখানে চাবি ফ্লোট করছিল, কিন্তু চাবিটা চিঙ্কির হাত থেকেও পিছলে চলে গেল। এদিকে মা বাবা চেঞ্জিং রুমে বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল। আরে, বাচ্চারা কোথায় গেল? চাবিটাও গাট্টুর কাছে রয়েছে।
আরে এসে যাবে বাচ্চারা, এতদিন পরে ওয়াটার পার্কে এসেছে ওরা, একটু এনজয় করতে দাও। কিন্তু এখন সব রাইডসের সময়ও তো শেষ হয়ে এসেছে, এখন তো ওদের ফেরা উচিত। মাম্মি ভেজা কাপড়ে দাঁড়িয়ে লকারের চাবির ওয়েট করছিল। ওদিকে গাট্টুর চিঙ্কির হাত থেকে চাবিটা এখনো দূরে ছিল। দেখতে দেখতে চাবিটা আবার ওয়াটার টানেলের মধ্যে ঢুকে যায়। তখনই চিঙ্কি বলল, আইডিয়া! গাট্টু, চাবি যতক্ষণে টানেল থেকে পুলে আসবে ওর আগে আমরা পুলে দাঁড়িয়ে পড়ি, আর যেই চাবি আসবে আমরা ওটাকে ক্যাচ করে নেব। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি টানেলের পাইপের একদম সামনে দাঁড়িয়ে পড়ে, চাবির ওয়েট করতে শুরু করে। কিন্তু একের পর এক টানেল থেকে বাচ্চারা বেরিয়ে এলো, কিন্তু চাবি এলো না। এইটা দেখে গাট্টু আরো ব্যস্ত হয়ে গেল। মনে হয় চাবি কোথাও আটকে গেছে। গাট্টু মন খারাপ করে পুল থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তখনই একটা বাচ্চা খুব জোরে টানেল থেকে বাড়ি এলো, আর তার সাথে সাথে ওই গ্রিন ক্রোকোডাইল চাবিও। এইবার চিঙ্কি ঝট করে চাবিটা ধরে ফেলে। দেখো গাট্টু, চাবি পেয়ে গেলাম। চাবি দেখে গাট্টুর প্রাণে প্রাণ ফিরল, আর দুজনে তাড়াতাড়ি করে মাম্মি পাপার কাছে চেঞ্জিং রুমে চলে গেল। কোথায় ছিলিস তোরা? এত দেরি কেন হলো? ভেজা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাঁচি আসতে শুরু করেছে, তাড়াতাড়ি চাবি দাও। গাট্টু তাড়াতাড়ি করে মাম্মিকে চাবিটা দিয়ে দেয়, কিন্তু মাম্মি যেই চাবিটা লকারে লাগায়, লকারটা খুললই না। এইটা দেখে গাট্টু আর চিঙ্কি চিন্তিত হয়ে গেল। আরে, এই চাবিটা দিয়ে তো লকারটা খুলছেই না। এইদিকে দাও, আমি খোলার চেষ্টা করছি। মাম্মি আর পাপা দুজনেই বারবার ট্রাই করলো, কিন্তু লকার খুলল না। তখনই একটা বাচ্চা ওর মার সাথে এসে বলল, মাম্মি মাম্মি, ওই মেয়েটার কাছে আছে আমাদের ক্রোকোডাইল চাবি, ওই দেখো। আরে, এটা আমাদের লকারের চাবি, এদিকে দিন। আন্টি মাম্মির হাত থেকে চাবিটা নিয়ে যেই নিজেদের লকারে লাগায়, লকার খুলে যায়। এইটা দেখে গাট্টু আর চিঙ্কি হয়রান হয়ে যায়, আর মাম্মি পাপাও টেনশনে এসে যায়। এই চাবিটা যদি এনাদের, তাহলে গাট্টু বাবা, আমাদের চাবিটা কই? গাট্টুর মুখটা টেনশনে লাল হয়ে গেছিল। ও বুঝতে পারছিল না যে শেষমেশ ওর চাবিটা গেল কোথায়। গাট্টু বাবা, টেনশন করো না, কিন্তু একবার আবার করে মনে করো, তুমি চাবিটা কোথায় রেখেছিলে? মা, আমি তো চাবিটা ফ্রন্ট পকেটে রেখেছিলাম, কিন্তু দেখো আমার কাছে তো চাবিটাই নেই। গাট্টুকে চিন্তিত দেখে বাবা বলল, গাট্টু বাবা, তুমি জল খাও, এত গরম পড়েছে, আর রাইডসের পরে তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। পাপা জলের বোতলটা যেই গাট্টুর দিকে এগিয়ে দিল, একটা বাচ্চা খুব জোরে দৌড়ে এসে গাট্টুর সাথে ধাক্কা খেল। গাট্টু মাটিতে পড়ে গেল। তখনই কোমরের কাছে ওকে কিছু খোঁচা মারল, যার জন্যে ও চিৎকার করে উঠল। মা! কি হলো গাট্টু, কি হলো? মা, পেছনে কিছু ফুটলো। মা যেই গাট্টুর পেছনটায় দেখলো, তখন বোঝা গেল গাট্টু পেছনের পকেটে চাবি রেখেছিল, আর পড়ে যাবার ফলে চাবিটা খোঁচা মেরেছিল। গাট্টু বাবা, খোঁচা মারেনি, চাবি এটা। এবার মনে পড়লো চাবি কোথায় রেখেছিলে? আরে হ্যাঁ, মনে পড়লো, আমি তো চাবিটা পেছন পকেটে সাবধানে রেখেছিলাম। গাট্টু ভুলে গেল। এইটা শুনে মাম্মি পাপা চিঙ্কি সবাই হাসতে শুরু করে দিল। সবাই ড্রেস চেঞ্জ করে নিল আর বাড়ির দিকে বেরিয়ে পড়ল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।